তো মূল টপিকস হলো যেটা যে আমাদের তো অনেক দিন যাবত আমরা কাজ করছি, মাঝখানে গ্যাপ চলে গেছে, আমার অ্যাকাউন্টের অবস্থা খুবই খারাপ, আমি এখন আর কি করছি না, কাজ পাচ্ছি না বা কোনোভাবে আমার অ্যাকাউন্টটাকে র্যাঙ্ক করাতে পারছি না। সো এটার জন্য আসলে মূলত কি করব, আমাদেরকে আসলে কি করা উচিত? তো আমি যদি একটু দেখি আমার অ্যাকাউন্টের কি অবস্থা, আমি আপনাদেরকে দেখাই গিগগুলোর কি অবস্থা। আমি এটাতে রিসেন্টলি কাজ করা শুরু করার কথা চিন্তা ভাবনা করছি। সো এটা আমার অ্যাকাউন্ট, আমি এগুলো দিয়ে একটু দেখানোর ট্রাই করি। সো দেখেন আমার হচ্ছে, আমি গত কিছুদিন আগে এটা অ্যাক্টিভ করলাম যে এটা দিয়ে আমার ক্লাস নিব, 24 তারিখে আমার এটা অ্যাক্টিভ করা হয়েছে, তার আগে এগুলো ইনঅ্যাক্টিভ ছিল, মানে এখানে ছিল। তো আমি এখান যেহেতু ছিল আমি দুইটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করে দেওয়ার পরে হচ্ছে এই হলো অবস্থা, আমার কি আসতেছে, এই যে এই ইমপ্রেশন এমন করে আসতেছে। এখন গতকালকে আসছে হচ্ছে কত 3, তার আগের দিন আসছে 4, তার আগে হচ্ছে 9, তার আগে ছিল কত 25। এই হলো আমার অ্যাকাউন্টের অবস্থান। আমি যদি সেম এটা দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, যদি দেখেন ঠিক সেম হচ্ছে 24 তারিখে অ্যাক্টিভ হওয়ার পরে হচ্ছে এই অবস্থা চলছে, ঠিক আছে? সো এমন অবস্থা আমি শিওর আপনাদের মধ্যে অনেকেরই আছে। কার কার আছে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এখানে, আমি দেখতে চাই এমন অবস্থা কার কার আছে যে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, অ্যাকাউন্টের অবস্থা খুবই বাজে। আমি শিওর আপনাদের মধ্যে অনেকেরই এই প্রবলেমটা ফেস করছেন, যে অনেকেই হাত তুলেছেন। হ্যাঁ, এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করছি। তাহলে এটা করণীয়টা মূলত কি, আমরা কি করতে পারি এই প্রবলেমগুলোর জন্য? আমরা কি করলে প্রবলেমগুলো সলভ হবে? আমরা কি আরেকটা অ্যাকাউন্ট খুলবো, আমরা কি এটা ডিলিট করে দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলবো, নাই গিগটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগ খুলবো? এই প্রশ্নগুলো আমার কাছে রেগুলারলি আসছে, আপনারা অনেকেই প্রশ্নগুলো করছেন। আমি বলবো আপনার এই অ্যাকাউন্টটাকে রেখে দিতে হবে, এই গিগটাকে আপনি এডিট করে কাজ করতে পারেন। এই অ্যাকাউন্টও ডিলিট করার দরকার নেই, এই গিগটাকেও ডিলিট করার দরকার নেই। আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি এইটাকে এডিট করে নিয়ে কাজ করতে পারেন। কেন আমি অ্যাকাউন্টটাকে ডিলিট করব না? কারণ আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার এখানে গিগ দেওয়ার সুযোগ থাকবে মাত্র 4টা, কিন্তু পুরনো একটা অ্যাকাউন্টে গিগ দেওয়ার সুযোগ থাকে 6 থেকে 7টা। তার মানে আপনার অপরচুনিটি কয়টা বেশি পেলেন? আপনি 3টা গিগ দেওয়ার অপরচুনিটি আপনার কাছে বেশি থাকছে। কিন্তু আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, ওই অ্যাকাউন্টে আপনি গিগ দিতে পারবেন মাত্র 4টা। তাহলে পুরনো অ্যাকাউন্টের ভ্যালু নতুন অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি, তাই না? তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলো গিগটাকে আপনি রিসার্চ করতে হবে। আপনার একটা গিগ অনেকদিন যাবত আপনি মার্কেটে সাস্টেন করছেন, বাট এই গিগটা দিয়ে গত 1 মাস আগেও কাজ পেলাম, বাট এখন আর কাজ পাচ্ছি না, বা 2 মাস আগেও কাজ পাচ্ছি, বা 3 মাস আগেও কাজ পেয়েছি, এখন আর কাজ পাচ্ছি না। তাহলে আমার গিগটা কেন আমি এডিট করব? গত 4 মাস আগে তো আমার খুব প্রচুর পরিমাণে কাজ ছিল, এখন কাজ নেই বলে আমার গিগটাকে এডিট করতে হবে? করতে হবে। আপনি যখন 4 মাস আগে ছিলেন, আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা, যে প্রবলেমটা হয়, আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি এড়িয়ে যাই, সেটা হলো গত 4 মাস আগে যারা এই ক্যাটাগরিতে র‍্যাঙ্কে ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর র‍্যাঙ্কে ছিল, এখন কিন্তু তাদের মধ্যে পুরনো সেলার ছাড়া, নতুন সেলারদের মধ্যে যারা টপ রেটেড সেলার তাদেরকে ছাড়া নতুন সেলার বা আপনার সেম আপনার মতো র‍্যাঙ্কিং এর সেলারদেরকে আপনি ফার্স্ট পেজে দেখতে পাবেন না। তার মানে কি? ফাইবার প্রত্যেকটা রেভেলেশনে নতুন নতুন কাউকে সুযোগ দিচ্ছে, আপনার মতো আমার মতো নতুন কাউকে সুযোগ দিচ্ছে। পুরনো যারা ভালো কিছু করতে পারছে না তাদেরকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে আমি হচ্ছে ট্রেন্ডের সাথে নাই, আমাকে এডিট করে আরো নতুন সার্ভিসের নতুন কিছু দিতে হবে। প্রাইস বলেন বা ডিসক্রিপশন বলেন, ছোট ছোট কিছু বিষয় আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? যদি সেটা করতে পারি তাহলে আমি আবার এখানে আসতে পারবো এবং আমাকে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে। কেন আমারটা র‍্যাঙ্ক থেকে দূরে সরে যায়? যে ভাই আমার তো ফার্স্ট পেজে ছিল, আমি যদি এসইও নিয়ে একটা দেখাই যে আমার তো ফার্স্ট পেজে ছিল, আমার তো আমি হঠাৎ করে দূরে চলে গেলাম। আচ্ছা, প্রবলেমটা কোথায়? কেন র‍্যাঙ্ক ফল্ট করে? এই বিষয়গুলো আপনাদের আগে জানা উচিত। র‍্যাঙ্ক ফল্ট করার পিছনে সবচেয়ে বড় হচ্ছে পারফরম্যান্স। আপনি দেখেন এই ভদ্রলোকের পারফরম্যান্স, আপনি সবসময় আমি ওনাকে কি দেখি? ফার্স্ট পেজে দেখি। কেন দেখি বলেন? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো ওনার পারফরমেন্স সবার তুলনায়, এখানে যারা যারা আছে তাদের তুলনায় তুলনামূলক অনেক ভালো, যে কারণে উনি ফার্স্ট পেজে থাকে প্রায়শই। এখন নতুন একজন সেলার, ধরে নিলাম সে একজন নতুন সেলার, বা এখান থেকে আমি কোনো একজন নতুন সেলারকে দেখার ট্রাই করি, ধরেন সেই নতুন সেলার, তাদের তুলনায় তার কাজ তুলনামূলক অনেক কম, ওনারা অনেক বেশি কাজ করেছে, ওনার কাজ অনেক কম। আরো যদি কিছু দেখি নিচের দিকে, যদি দেখেন খুব বড় বড় এক্সপার্ট, বা ওনার কথা যদি বলি, উনি নতুন সেলার, ওনার রিভিউ তুলনামূলক কম। ব্যাপারটা হলো যেটা, সেটা হলো উনি, ওনার কাছে, এই ভদ্র মহিলার কাছে প্রত্যেক মাসে ইমপ্রেশন আসে 3 থেকে 4 হাজার। সাপোজ
কিন্তু সেই তুলনায় আপনি যদি দেখেন এই যে এই ভদ্রলোক বা হচ্ছে এই যে উনি কাজ করতেছে, উনি যেহেতু টপ রেটেড সেলার, উনি যেহেতু প্রতিনিয়ত অর্ডার থাকছে ওনার কাছে পুরনো ক্লায়েন্টের কাছ থেকে বা কিছু নতুন ক্লায়েন্টের কাছ থেকে, এবং ওনারটা র্যাঙ্কে আছে অলরেডি, সেই তুলনায় এই যে রিভিউ আসতেছে, ভালো 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 কাজ করতেছে, ওনারটা কি করতেছে, প্রচুর পরিমাণে ইমপ্রেশন পাচ্ছে, ক্লিক পাচ্ছে। তুলনামূলক উনি পাচ্ছে 5,000 আর আপনি পাচ্ছেন 3,000। তাহলে কি হলো, পারফরমেন্সের তুলনায় আপনার থেকে বেটার কিছু করছে সে। কিন্তু আপনি বলতে পারেন যে ভাই আমার তো অর্ডার বেশি, আমার তো অর্ডার প্রচুর বেশি, আমি তো অর্ডার তার থেকে বেশি কাজ করেছি। লাভ নেই। ফাইবারে দুই ধরনের রিভিউ থাকে। একটা রিভিউ হচ্ছে যে আপনাকে দিবে, যেটা আমরা পাবলিকলি দেখতে পাই, যে রিভিউটা আমরা এখানে দেখতে পাই, এটা ভালো একটা কমেন্টস দেয়া থাকে, এটা হচ্ছে পাবলিক রিভিউ। আরেকটা রিভিউ হচ্ছে ইনার রিভিউ, যেটা শুধুমাত্র ফাইবারকে দেয় ক্লায়েন্ট। আপনি কেমন ছিলেন, আপনি কতটা ভালো, আপনার সার্ভিস কতটা ভালো, আপনার কমিউনিকেশন কতটা ভালো, সে কি কারো কাছে আপনাকে প্রেফার করছে কিনা, এই ধরনের একটা কি থাকে, রিভিউ থাকে। সেটা ক্লায়েন্ট কাকে দিতে পারে, শুধুমাত্র ফাইবারকে দিতে পারে। যেহেতু ক্লায়েন্ট আপনার সাথে কাজ করেছে, প্রকাশ্যে সে আপনাকে বাজে একটা রিভিউ দিতে পারে না। আর সেই রিভিউটা যেহেতু দিতে পারবে না, আপনি তাকে কমিউনিকেশন করে হয়তো কোনো না কোনো ভাবে রিভিউটা ঠিক করে নেবেন। এই কারণে ফাইবার কি করেছে, যে তুমি যে ক্লায়েন্টের সাথে, তুমি যে সেলারের সাথে কাজ করেছো, তাকে এমন ভালো একটা রিভিউ দিতে পারবা, এবং তার সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে, তুমি যদি তাকে রিকমেন্ড করতে চাও, যে কারো কাছে আমি রিকমেন্ড করলাম, সে খুব ভালো কাজ করে, সেটা যদি করতে চাও, তুমি চাইলে আমার কাছে সেটা করতে পারো। তো তখন ক্লায়েন্ট আপনার সাথে ভালো একটা রিভিউ দিল, কিন্তু ক্লায়েন্ট ফাইবারকে বলে দিল সে বাজে সেলার, সে আসলে আমার টাইম টু টাইম রেসপন্স করে নাই, সে আমাকে ভালো কাজ দেয় নাই, সে লেট করে ডেলিভারি দিছে, আপনার সম্পর্কে যত ধরনের বাজে কথা বলার থাকে, এবং সে ওইখানে গিয়ে 3.2 দিয়ে দিল বা 2.5 দিয়ে দিল বা সামথিং লাইক দ্যাট, এমন কিছু একটা দিয়ে দিল, সে 5 স্টার দেয় নাই। তখন কি হবে, আপনি দেখছেন এখানে ভালো রিভিউ, আপনি দেখছেন আপনি এক সপ্তাহের মধ্যে 4টা 5টা, এক মাসের মধ্যে 4টা 5টা ভালো রিভিউ পেয়ে গেছেন, কিন্তু তারপরও আপনার গিকের র্যাঙ্ক ড্রপ হচ্ছে। কারণ কি? কারণ হলো আপনার ইনার রিভিউটা ভালো পাননি আপনি। অতএব আমরা যে পাবলিক রিভিউগুলো দেখতে পাই, শুধু এই রিভিউগুলো ভালো পেলেই যে আপনার গিগ খুব ভালো কিছু করবে, আপনি 4 নাম্বার পেজ থেকে 3 নাম্বার পেজে, 2 নাম্বার পেজে বা 1 নাম্বার পেজে চলে আসবেন, ব্যাপারটা মোটো এমনটা নয়। আপনি যত ভালো রিভিউ পাবেন, এবং পাবলিক রিভিউ ইনার রিভিউ দুইটা যদি ভালো থাকে, তাহলে কি হবে, যখন সে ক্লায়েন্ট ফাইবারকে বলবে যে তাকে আমি প্রেফার করছি, তখন কি হবে, তখন আপনার এই গিগকে ফাইবার থেকে প্রমোট করার ট্রাই করবে, ফাইবার থেকে সামনে দিয়ে আগানো ট্রাই করবে, লোকজনকে দেখানো ট্রাই করবে সে একজন ভালো সেলার। অতএব ভালো সেলারদেরকে ফাইবার যতটা কদর করে, ক্লায়েন্ট যতটা কদর করে, ফাইবার তার থেকেও বেশি কদর করে। অতএব আমরা যখন কাজ করব, ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশনটা করে দেওয়াটা আমাদের সবচেয়ে বড় কাজ। আপনি কাজ যদি না জানেন, নিজে না হলে অন্য কারো কাছ থেকে করে দেবেন। বাংলাদেশে এমন কিছু লোকজন আছে, ইউআই ইউএক্স ডিজাইনার এক ভাই আছে, সাইফুল ভাই, উনি হচ্ছে কোটি টাকার উপরে ফাইবার থেকে ইনকাম। হ্যাঁ, উনি কোন একটা দেখেছিলাম, উনি কোন একটা ক্লায়েন্টকে 20 বারের উপরও একটা $30 কাজে রিভিশন দিয়েছিল। মানে $20 না $30 কাজের জন্য 20 বারের উপরে রিভিশন দিছে সে। মানে তার টার্গেট হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা। সো আপনার মধ্যে যদি এই বিষয়টা থাকে, বিনয় থাকে, ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, পারফেক্ট টাইমে রেসপন্স করতে পারেন, তাইলে ক্লায়েন্টের কাছ থেকে ইনার রিভিউ ভালো পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এইটা একটা কারণ আপনার গিকের র্যাঙ্ক ড্রপ করার, নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা, আপনার পারফরমেন্স ভালো নয়। আপনি যে গিকটা দিয়েছেন, ওই গিকে যে পরিমাণে ইমপ্রেশন আসার কথা, সেই ইমপ্রেশন আসছে না। ফার্স্ট পেজে থাকার জন্য যারা কম্পিটিটর আছে, ধরে নিলাম আপনার গিকটা হচ্ছে একদম এইখানের গিক, তাই তো? এখন এই গিকটা যেটা হচ্ছে, এটার মধ্যে দৈনিক বা মাসে আপনার 5,000 করে ইমপ্রেশন আসতেছে, কিন্তু সেকেন্ড পেজে যে আছেন, যে ভদ্রলোক আছেন, এই ভদ্রলোকের এই মাসে চলে আসছে, বা ভদ্রমহিলার এই মাসে চলে আসছে 6,000 ইমপ্রেশন। তাহলে কিন্তু আপনি আর ফার্স্ট পেজে থাকতে পারছেন না। আপনি কোথায় আসছেন? আপনি সেকেন্ড পেজে চলে আসবেন, আর এই ভদ্রমহিলা চলে যাবে কোথায়? ফার্স্ট পেজে। ব্যাপারটা হলো আপনার পারফরমেন্স ভালো হইতে হবে। এই পারফরমেন্সটা ভালো করার জন্য আমার কাছে যেহেতু অর্ডার নেই, ক্লায়েন্টের কাছ থেকে আমাকে ক্লায়েন্ট কোথাও প্রেফার করছে না, কোনোভাবেই প্রেফার পাচ্ছে না, কারণ হচ্ছে আমি কোনো কাজ করিনি। তাহলে আমি কি করব? আপনাকে যেটা করতে হবে, আপনার এই ক্যাটাগরি ওয়াইজ যারা এসইও করতে চাচ্ছে, তাদেরকে টার্গেট করে করে, হচ্ছে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন, ওই ক্যাটাগরির লোকজনগুলো কারা এই কাজগুলো করাতে পারে, তাদেরকে টার্গেট করে আপনাকে মার্কেটিং করতে হবে। এটাকে বলে
টার্গেট অডিয়েন্স মার্কেটিং। আপনি যে টার্গেটের কাছে পৌঁছাতে চাচ্ছেন, যাদের এই সার্ভিসটা লাগবে, আপনি যদি তাদের কাছে মার্কেটিং করতে পারেন, তাহলে ওইখান থেকে আপনি একটা ভালো ইমপ্রেশন পাবেন, ভালো একটা ক্লিক পাবেন, যেটা আপনার গিগকে র্যাঙ্ক করতে অনেক বেশি হেল্প করবে। আপনি দেখবেন যাদের গিগ র্যাঙ্ক করেছে, যারা আগে র্যাঙ্ক করেছিলেন বা এখন র্যাঙ্কে নেই, আপনি দেখবেন তখনকার সময় আপনার ইমপ্রেশন ছিল 3000, 4000, 5000, 6000, 7000 বা তারও বেশি। কিন্তু এখনকার সময় এবং সেই সময়কালে আপনার ক্লায়েন্টেরও নক আসতো, পাশাপাশি হচ্ছে আপনার ক্লিকও ছিল, যে কারণে আপনি র্যাঙ্ক করেছেন। অনেকেই আছেন যারা অনেকদিন যাবত র্যাঙ্ক করে আছেন, বাট ইমপ্রেশন ভালো, ক্লিকও ভালো, বাট ফার্স্ট পেজে নেই। আপনি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে চলে গেছেন। প্রশ্ন হলো কেন? ফাইবার আপনাকে একটা সুযোগ দেয়, যখন আপনার ক্লিক ভালো, ইমপ্রেশন ভালো, আপনি ফার্স্ট পেজে আসার জন্য সুযোগ পাবেন। কিন্তু ওই পারফরমেন্স অনুযায়ী যদি আপনার কাছে অর্ডার না আসে, তখন ফাইবার অটোমেটিক্যালি আপনার ফার্স্ট পেজ থেকে সরাই দেবে। যে আপনি 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ আপনি ফার্স্ট পেজে ছিলেন, আপনি ফার্স্ট পেজ থেকে কোনো অর্ডার জেনারেট করতে পারেন নাই, অতএব আপনার গিকে কোথাও না কোথাও কোনো প্রবলেম আছে, বা সার্ভিসে কোথাও কোথাও না কোথাও কোনো প্রবলেম আছে, যে কারণে আপনি আসলে ভালো পারফর্ম করতে পারছেন না, ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিচ্ছে না। আপনার থেকে বেটার যারা আছে তাদেরকে এখন সামনের দিকে সুযোগ দেওয়া উচিত। সো এই বিষয়গুলো হচ্ছে গিক র্যাঙ্ক করার পিছনে সবচেয়ে বেশি বড় কারণ। এগুলো একদম বেসিক কারণ বলা যায়। সো এইগুলোর উপরে আপনি যদি একটু মনোযোগ সহকারে কাজ করেন, তাহলে আপনার গিক র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক অংশে বেশি। যদিও ফাইবারের অ্যালগোরিদম বোঝা খুবই টাফ। ফাইবারের অ্যালগোরিদম বোঝা আপনি খুব সহজে বুঝতে পারেন, যারা অনেক দিন যাবত কাজ করছে তারাও এই ব্যাপারটাতে বলছে যে তারাও বুঝতে পারে না ফাইবার কিভাবে কাজ করে। তবে আমি আমার জায়গা থেকে যে বিষয়গুলো দেখলাম, আমি নিজে অনেকদিন যাবত মার্কেট প্লেসে কাজ করার পরে যে বিষয়গুলো দেখলাম, কোনো অর্ডার ছাড়াই আপনি আপনার গিগ র্যাঙ্ক করাতে পারেন। কোনো অর্ডারের প্রয়োজন নেই, আপনার গিগে কোনো অর্ডার নেই, কিন্তু তারপরও আপনি আপনার গিগকে র্যাঙ্ক করাতে পারবেন। কি করে র্যাঙ্ক করাতে পারবেন? সেটা হলো প্রচুর পরিমাণে মার্কেটিং, প্রচুর পরিমাণে অডিয়েন্স নিয়ে আসা আপনার গিকের মধ্যে। ওইগুলো যখন রেগুলার বেসিস আসবে, আপনি রেগুলার বেসিস অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে, মূলত মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে, এই দুইটা বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনার গিক র্যাঙ্ক করে থাকে। এখন বিষয় হলো যেটা, ভাই আমি মার্কেটিংটা করব কোথায়? আমাদের মধ্যে অনেকেই আছে, ঠিক আছে আমরা এগুলো বুঝতে পারবো, আমরা এগুলো জানি, কিন্তু আমরা মার্কেটিংটা করব কোথায়? এই প্রবলেমটা কাদের আছে? আছে কি? না সবাই মার্কেটিং করতে পারেন? কথা বলতে হবে, হ্যাঁ? ভাই আমার সমস্যা আছে ভাইয়া। সবাই কি মার্কেটিং করতে পারে না, এখন হবে মার্কেটিং। আচ্ছা চলো, আসলে কোথায় মার্কেটিং করব আমরা? আমাদের মার্কেটিং করার দরকার আছে না, যে আমরা মার্কেটিংটা করব কোথায়? মার্কেটিং করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা বুঝতে হবে, যে আপনি ট্রাফিক যেখানে সবচেয়ে বেশি থাকে, যেই সাইটগুলোতে প্রচুর পরিমাণে লোকজন থাকে, বর্তমান সময় সবচেয়ে বেশি কোথায় লোকজন থাকে বলেন? মানুষ সবচেয়ে বেশি সময় দেয় কোথায়? ফেসবুকে। সোশ্যাল মিডিয়াতে এবং ব্লগিং সাইটে। আপনাকে ওই সাইটগুলোতে টার্গেট করতে হবে। শোনা যাচ্ছে কি আমাকে? জি ভাই, আসা হচ্ছে। ওকে জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, হ্যাঁ, যাই হোক, তো যে ব্যাপারটা বলছিলাম, তাহলে আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে মূলত মার্কেটিং করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পাবো কোথায় ওনাদেরকে? আমি তো সোশ্যাল মিডিয়াতে দিলে আমার গিগ তো ভালো কিছু হয় না। চলেন আমরা এই বিষয়গুলো একটু দেখি, আমরা একটু টেকনিক্যালি মার্কেটিং করবো। আমরা কিভাবে মার্কেটিং করতে পারি? তার মধ্যে অন্যতম কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে গণহারে মার্কেটিং। যেমন ধরুন হচ্ছে গণহারে মার্কেটিং কোথায় করতে পারেন? আমরা যদি একটা বিষয় দেখাই আপনাদেরকে, সেটা হল পিন্টারেস্ট। কোনো অডিয়েন্সকে খোঁজার দরকার নেই, অডিয়েন্স আপনাকে খুঁজবে যদি আপনি কিছু টেকনিক্যালি এখানে আপনি মার্কেটিং করতে পারেন। আমি অসংখ্যবার দেখাইছি এবং অনেকভাবে বোঝানোর ট্রাই করেছি। মার্কেটিং হলো একটা পলিসি। আপনি যে মার্কেটিংটা করছেন, কেন মানুষ আপনার কাছে আসবে? আপনি আপনি কি বিক্রি করেন? আপনি চিরুনি বিক্রি করেন, কিন্তু আপনার চিরুনি বিক্রি করতে হবে কার কাছে? যার মাথায় চুল নেই তার কাছে। আপনার অফিস থেকে বলে দিচ্ছে আপনি এমন 10 জনের কাছে আপনার মাথা, আপনি চিরুনিটা বিক্রি করতে হবে যার মাথায় চুল নেই। আপনার পলিসিটা কি থাকবে? সেই পলিসিটা কিন্তু কোম্পানি মেক করে দিবে না। কোম্পানির প্রোডাক্ট সেল করতে হবে 10 জনের কাছে যাদের মাথায় চুল নেই, এমন টাক মাথা মানুষের কাছে। যদি আপনি 10 জনের কাছে যদি আপনি চিরুনি সেল করতে পারেন, তাহলে কি হবে? কোম্পানি আপনাকে চাকরিতে রাখবে না, চাকরি থেকে বের করে দেবে। তখন আপনি নিজে থেকে একটা স্ট্র্যাটেজি বের করতে হবে, কিভাবে আমি তাদেরকে টেকনিক্যালি বোঝাবো যে এই চিরুনিটা দিয়ে চুল আশ্রাইলে, মাথা আশ্রাইলে টাক মাথাতে চুল উঠবে, এটা গ্যারান্টি। এটা তাদেরকে বুঝাইতে হবে।
So, আপনি যদি এই বিষয়টা বুঝাইতে পারেন তাহলে কি হবে, ওই মানুষগুলো আপনার কাছ থেকে কিনবে। এটাই হলো মার্কেটিং। মানুষ কখনোই আপনার লিঙ্কে ক্লিক করে আপনার গিকে আসবে না। আপনাকে কি করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে আনতে, যে আর তোমরা আসো, এইখানে সবকিছু আছে, পৃথিবীর যত কিছু আছে সব হচ্ছে আমার এখানে। মানুষ যা চায়, ট্রেন যে বিষয়টা চলতেছে সেই বিষয়টাই হচ্ছে এখানে। আমি সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছি, তোমরা জাস্ট জয়েন করে দেখো। ব্যাপারটা হলো টেকনিক্যালি লোকজনকে নিয়ে আসা। আর পিন্টারেস্টে সেটা আপনি খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারেন। শুধু পিন্টারেস্ট নয়, যে কয়টা সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি খুব ইজিলি এই টেকনিকগুলো ইউজ করতে পারেন, যেগুলো আপনার গিককে খুব বেশি হেল্প করবে র্যাঙ্ক করতে। ওয়ার্ডার না, কিন্তু র্যাঙ্ক করতে হেল্প করবে। আপনি র্যাঙ্ক করার জন্য যে ইমপ্রেশনের দরকার, যে ক্লিকের দরকার, আপনি যদি মার্কেটিং এর টেকনিকটা বুঝতে পারেন, আপনি সেখান থেকে কি করতে পারবেন, আপনার গিককে র্যাঙ্ক করার জন্য মোটামুটি ভালো পরিমাণে ইমপ্রেশন বা ক্লিক পাবেন। পরবর্তীতে আপনি যখন মার্কেটিংটা পুরোপুরি বুঝে যাবেন, তখন শুধুমাত্র টার্গেট অডিয়েন্সের কাছে মার্কেটিং করতে হবে। যেমন অডিয়েন্স কারা, আমি এসইও নিয়ে কাজ করি, আমি যদি এখন খুঁজি এখানে যে এসইও এক্সপার্ট, আমি কি এখান থেকে এসইও এক্সপার্ট পাবো? পিন্টারেস্টটা মূলত কি সেটাকে বুঝতে হবে। পিন্টারেস্টটা হচ্ছে একটা ফ্যাশন রিলেভেন্ট প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ফ্যাশন। আপনি পৃথিবীতে যত বড় বড় ফ্যাশন ডিজাইনার আছে তাদের সবার হচ্ছে এখানে কি আছে, এখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। মূলত এখান থেকে মানুষ ফ্যাশন আইডিয়া নেয়। আপনাকে এই ট্রিক্সটাই বুঝতে হবে যে ফ্যাশন আইডিয়া তারা দিচ্ছে, আমি ফ্যাশন আইডিয়ার নাম দিয়ে আমার কি করব, আমার গিকের লিংক দিব। এটাই হলো টেকনিক। সো মূল ব্যাপারটা হলো যেটা, আপনাকে ট্রেন বিষয়টা বুঝতে হবে, পিন্টারেস্টে এখন কি ট্রেন চলতেছে। আপনি যদি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নেন, একটা অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ, আমি শিওর যে আপনারা সবাই পারবেন। অ্যাকাউন্ট খোলাটা খুব একটা কঠিন কাজ না। আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে এইখান থেকে জাস্ট কি করবেন, পিন্টারেস্ট মার্কেটিং কি আপনারা পারেন? আমি কি আগে দেখিয়েছিলাম, আপনারা কি জয়েন করেছেন না আজকে আবার একদম জিরো থেকে দেখাবো? একটু দেখান ভাইয়া, দেখালে ভালো হবে আমাদের জন্য। জিরো থেকে দেখান ভাইয়া একটু। আমরা দেখি না, একবার দেখালে ভালো হইতো আমাদের। আচ্ছা, খুব শর্টলি দেখাই, কারণ হচ্ছে আমি আরো অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো। ওকে ফাইন, চলুন পিন্টারেস্ট আসলে কিভাবে মার্কেটিং করবেন। পিন্টারেস্ট হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, খুবই ইজি ওয়ে। অ্যাকাউন্টগুলো আপনারা সবাই খুলতে পারবেন ইজিলি, জাস্ট কয়েকটা ইনফরমেশন দিবেন। আই মিন ফেসবুক থেকে আরো সহজ, ঠিক আছে? সো আপনারা যেহেতু ফেসবুক ইউজ করতে পারেন, পিন্টারেস্টও খুব সহজে পারবেন। ওকে, তো অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টটাকে প্রথমে এখান থেকে এসে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। সো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য এখান থেকে এসে এই যে দেখুন আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, এখানে আপনাদের থাকবে। যদি আপনার প্রাইভেট অ্যাকাউন্ট থাকে, প্রাইভেট থেকে বিজনেসে কনভার্ট করার জন্য সুযোগ দেওয়া থাকবে, যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে এখনই সেটা দেখে নিতে পারেন। সো এইখান থেকে আপনারা কি করতে পারেন, এই বিজনেস অ্যাকাউন্টে জাস্ট কনভার্ট করে নেবেন। আমার অ্যাকাউন্ট এই মুহূর্তে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার পরে যে বিষয়গুলো হলো আমরা বুঝতে পারলাম, এখন কনভার্ট করে নিলাম। পিন্টারেস্টটা কিভাবে কাজ করে সেটা কি জানেন? পিন্টারেস্টটা কাজ করেছে বোর্ড এন্ড পিনের মাধ্যমে। আইডিয়া আছে বোর্ড এবং পিন কিভাবে করে? আচ্ছা, মনে হচ্ছে কারো আইডিয়া না, আমি বলে দিচ্ছি। কারো ডিজাইন ভালো লাগলে এটা পিন করে রাখি আর কি, মুড বোর্ড। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। ব্যাপারটা হলো যেটা, আপনি এখানে আসার পর প্রথমে কি করবেন, এখানে একটা পিকচার দিয়ে দিবেন খুব সুন্দর করে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, আপনার ব্রাউজার থাকলে বা যেখানে থাকুক সেখান থেকে একটা পিকচার দিয়ে দিবেন খুব সুন্দর করে। এখানে আপনি আপনার ছবি ইউজ করতে পারেন, অন্য ছবি ইউজ করতে পারেন। পিন্টারেস্টের মজার ব্যাপার হলো যেটা, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যেহেতু মেয়েরা ইউজ করে এবং ছেলেরাও অনেক বেশি ইউজ করে, পিন্টারেস্টে ট্রাই করবেন কোনো একটা মেয়ের নামে অ্যাকাউন্ট খোলার জন্য, যেটা খুব দ্রুতই মূলত সোশ্যাল মিডিয়াতে মেয়ের অ্যাকাউন্ট খুললে বা যে জায়গাগুলোতে ট্রেন্ডি বিষয় নিয়ে চলে এগুলোতে মেয়ের অ্যাকাউন্ট খুললে খুব দ্রুত এই অ্যাকাউন্টটা কি হয়, খুব দুঃখজনক হলো সত্যি, খুব দ্রুত এই অ্যাকাউন্টটা মূলত রিচ করে, খুব ভালো বেশি আপনি এঙ্গেজমেন্ট পাবেন। সেটা খুব সুন্দর একটা, খুব বিদেশি বাংলাদেশি কাউকে দেওয়ার দরকার নেই, এমন একটা মেয়ের ছবি দিয়ে রাখবেন, যেহেতু আমরা তাদেরকেই টার্গেট করব। ঠিক আছে, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট প্রথমের দিকে এমন একটা নাম দিবেন, ওদের নাম দিবেন, দিয়ে হচ্ছে একটা পিকচার দিয়ে দেবেন সুন্দর করে, কিউট একটা মেয়ের একটা পিকচার দিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়াতে পাবেন, কোনো সমস্যা নেই। সো দিয়ে দেওয়ার পরে যেটা হলো, এখানে একটা সুন্দর একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশনের পরে আমি যদি এখানে ছোট্ট করে একটা ভুল করে ফেলছি, আপনারা সেই ভুলটা করবেন না। এখানে দিয়ে হচ্ছে নিজের সম্পর্কে লিখবেন। নিজের সম্পর্কে কোনো কিছু লেখার আগে যে ক্যাটাগরিটাকে ফোকাস করছেন সেটার উপরে লিখবেন। যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করলেও আমরা ডিজাইন সম্পর্কে এখানে কোনো কিছু লিখবো না। আমি কিন্তু ডিজাইন সম্পর্কে লিখেছি, আপনারা ডিজাইন সম্পর্কে কোনো কিছু লিখবেন না, আপনারা ট্রেন্ডিং বিষয় নিয়ে লিখবেন। যেমন হচ্ছে ফ্যাশন রিলেভেন্ট কিছু বিষয় লিখবেন, বা ই কমার্স, আপনি কোনো প্রোডাক্ট সেল করেন বা ফ্যাশন রিলেভেন্ট কিছু সেল করেন, এইসব বিষয় সম্পর্কে লিখবেন।
এখানে লিখে দিবেন, দিয়ে হচ্ছে যে কাজটা করবেন, আপনার যে লিঙ্ক, এই লিঙ্কটা ফাইবারের লিঙ্কটা আপনি এখানে দিয়ে রাখবেন। তবে কিভাবে দিবেন সেটা কনভার্ট করে দিবেন। কোথায় থেকে? যেমন আমি লিঙ্কটা এইভাবে দিচ্ছি, এই লিঙ্কটা মোটো আমার এইভাবে দেওয়া ঠিক হয়নি। আপনি কি করবেন, লিঙ্ক শর্টার, এই যে লিঙ্ক শর্টার দিয়ে আপনি খুব সহজে এই লিঙ্কগুলো শর্ট করে নিতে পারবেন। তো ফ্রিতে করতে পারবেন। এইগুলো দিয়ে সবাই হচ্ছে ফ্রিতে করে দিচ্ছে, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। কারণ যদি আপনি ফাইবার থাকে, যে ব্যাপারটা হয়, ফাইবার থাকলে অনেকেই ফাইবারটাকে চিনে। সো এখানে যখন ফাইবার দেখবে ভাববে যে এটা আসলে ফালতু একটা সাইট, ওরা আসলে স্ক্যাম করছে, আপনার এখানে কেউ আসবে না। তো আপনি যদি লিঙ্ক শর্টার দিয়ে এই যে জাস্ট লিঙ্কটাকে কপি করে এমন করে দিয়ে রাখেন, শর্টলি কাটলি বা বিটলি দিয়ে যদি এমন শর্ট লিঙ্ক করে জাস্ট ওই লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন, তাহলে বোঝার মতো তেমন কোনো ক্যাপাসিটি থাকবে না যে আপনি আসলে ফাইবারে নিয়ে যাচ্ছেন। সো এখানে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে যে ব্যাপারটা হলো সেটা হলো এখান থেকে কিছু বোর্ড করতে হবে। বোর্ড এবং পিনের মূল বিষয়টা হচ্ছে এখানে আপনি যখন এখানে পিন করতে যাবেন, মার্কেটিং করতে যাবেন, এটা একটা বোর্ড করতে হবে। বোর্ডটা হলো কি? এটা হলো একটা বোর্ড। এই বোর্ডের মধ্যে আমার যত ডিজাইন আছে, আমার যত কাজ আছে, সবগুলো আমি একটা পিন করব। বোর্ড এন্ড পিন কিভাবে কাজ করে সেই বিষয়টা আমি যদি একটু ডিটেলসে বলতে যাই, বোর্ড এন্ড পিন, ওকে, আচ্ছা, ভার্সিটিতে বা কলেজে বা হচ্ছে স্কুলে আমরা যে বিষয়টা দেখেছি, এমন বোর্ড ছিল, তাই না? এই বোর্ডের মধ্যে হচ্ছে নোটিশ দেওয়া হতো, তাই না? মনে আছে কি? জি। মূল ব্যাপারটা হলো পিনটা, খুব মজা করে ব্যাপারটা বোঝেন, তাহলে মাথাতে থাকবে, খুব দ্রুত কাজ করতে পারবেন। আমরা যখন নোটিশ বোর্ডে এমন নোটিশ দেওয়া হতো, পিন করে দেওয়া হতো। প্রথমে বিষয়টা কি? বিষয়টা হলো এমন একটা বোর্ড থাকে, এই বোর্ডে আপনি আপনার যত ধরনের নোটিশ আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। আমরা প্রথমে এমন একটা বোর্ড তৈরি করব, এই বোর্ডের মধ্যে আমাদের যত ডিজাইন আছে বা যত ধরনের ফ্যাশন রিলেভেন্ট পিকচার আছে, আমরা সবগুলো এখানে দিব। এবং এই পিকচার গুলো যে অ্যাড করবো, এই পিকচার গুলোর মধ্যেই থাকবে হচ্ছে আমাদের ফাইবারের লিঙ্কটা। যারা এই পিকচার গুলো করবে, আমি এই নোটিশ বোর্ডে এসে বোর্ডটাকে পড়বে, ক্লিক করবে, তারাই কোথায় চলে আসবে? চলে আসবে হচ্ছে আমার এই ফাইবারের লিঙ্কে। এখানে ক্লিক করলে কোথায় চলে আসবে? চলে আসবে হচ্ছে ফাইবারে। মানে আমার যে গিগ আছে, ধরে নিলাম এটাই আমার গিগ, এই গিগে চলে আসবে। তাহলে এই যে চলে আসাটা, এই চলে আসাটা আমার কি হবে? আমার একটা ইমপ্রেশন হয়ে যাবে। তো এইভাবে মূলত ট্রাফিককে কি করতে হবে? কনভার্ট করে নিয়ে আসতে হবে কোথায়? আমার ফাইবারে। ঠিক আছে? তাহলে এটা করার জন্য আমি কি করতে পারি? প্রথমে আমাকে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। আপনি যখন আসবেন, এখানে আসার পরে আপনি এখানটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দিয়ে দিবেন হচ্ছে বোর্ড। এই বোর্ডে আপনি বোর্ডের নাম দিয়ে দিবেন। বোর্ডের নাম কি থাকবে আপনার? আমার বোর্ডের নাম যে কোনো একটা নাম দিয়ে দিলেন আপনার। আমি দিয়ে দিলাম হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, ওই ক্যাটাগরির নাম দিয়ে রাখলে ভালো, অথবা আপনি আপনার মতো করে নাম দিয়ে রাখতে পারেন। আমি দিয়ে রাখলাম হচ্ছে লোগো। লোগো। জাস্ট আমার কাজ শেষ। আমি হচ্ছে আমার বোর্ডের আমি বোর্ড খুলে দিলাম। তাই তো? সো আমার এখন আমার এই রিলেভেন্ট আমাকে কিছু বিষয় দেখাচ্ছে, তো আমি এই দুই একটা পিন করে দিলাম। আমার মনে হলো এই যে ক্লিক করলে পিন হয়ে যাবে। সো ডান। এই দুইটা পিন আমি করে দিলাম। এটা এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে এটা সিক্রেট আছে, আমাকে এটা পাবলিক করতে হবে। সো পাবলিক করার জন্য আপনি এই ট্রিপল ডটে ক্লিক করে যে একটা লক দেওয়া আছে না, এটা হচ্ছে সিক্রেট। তা আমি এটাকে পাবলিক করে দিব, অ্যাক্টিভ করে দিব। এডিট বোর্ডে যাব, যার পর এখানে যদি মনে হয় আপনার খুব একটা ডিসক্রিপশন লেখা উচিত, আপনি যেই রিলেভেন্ট বোর্ড করেছেন এই রিলেভেন্ট, সেটা লিখে দিতে পারেন। লিখলে ভালো, না লিখলে তো কিছুই নাই, তবে লিখে দিলে ভালো। এই টিক মার্কটা আমি তুলে দিলাম, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। কি হলো? আমার এটা পাবলিক হয়ে গেছে। লকটা কিন্তু এখন আর নাই। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এখানে পিন করা। আমি যত বেশি পিন করবো, এই পিনের মধ্যে আমি তত বেশি লিঙ্ক শেয়ার করতে পারবো। সো আমাকে প্রথম যে বিষয়টা বুঝতে হবে যে আমার ট্রেন্ড কি চলতেছে। সে ট্রেন্ডে হলো আপনি যখন এখানে আসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ট্রেন্ডিং বিষয়, পিন্টারেস্টে এই মুহূর্তে ট্রেন্ডিং কি চলতেছে। সো আমরা যদি আসি দেখি ট্রেন্ডিং এর মধ্যে কত পার্সেন্ট কোন ক্যাটাগরিটা বেশি গ্রোথ, ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। সেটার জন্য যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন তাইলেই দেখতে পাবেন। আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু সেটা আপনি দেখতে পাবেন না। তাহলে দেখেন এগুলো হচ্ছে এই যে আউটফিটের উপরে, এই ড্রেসের উপরে এটা চলতেছে, তারপর হচ্ছে মেকআপের উপরে চলতেছে, মেকআপের উপরে তারপর নীল চুলের উপরে চলতেছে। এটা কত পার্সেন্ট? এটা এগুলো যদিও ডিসক্রেজ হয়েছে, ইনক্রিজ হয় নাই, এটা 20% ইনক্রিজ হয়েছে। এই যে মানুষের
নেলের যে কালার করে ওটা হচ্ছে 20% ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে 8% ডিক্রিজ হচ্ছে, নিচের দিকে ডাউনে দিচ্ছে, এটা 1%, এটা 10% ডাউনের দিকে, এটাও -10% ডাউন, এটা হচ্ছে 20% ইনক্রিজ হয়েছে। সো মূল ব্যাপারটা হলো যেটা, এই ক্যাটাগরিগুলো এখন হচ্ছে ট্রেন্ডিং ক্যাটাগরি। সো আপনাকে কি করতে হবে, ট্রেন্ডিং ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করতে হবে, এই ক্যাটাগরিগুলো নিয়েই কাজ করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো হচ্ছে এই ক্যাটাগরিতে কাজ করি না, আমি তো কাজ করি হচ্ছে এসইও নিয়ে, আমি তো কাজ করি হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, তাহলে আমি এগুলোর উপরে কেন গিগ দেব, আমি এগুলোর উপরে কেন আমি পিন করব? প্রশ্ন আসে না? সো এগুলোর উপরে দেওয়ার পিছনে কারণ হলো এগুলোতে প্রচুর পরিমাণে লোকজন আসে, 90% ফিমেল আসে এখানে, আর 10% হচ্ছে ছেলে মানুষ বা অন্যান্য। এই যে দেয়া আছে, তার মানে হচ্ছে এরা প্রচুর পরিমাণে এটার উপরে আইডিয়া নেওয়ার জন্য, দেখার জন্য আসে যে কোন ডিজাইনটা দেওয়া যেতে পারে এবং এই কালারটা কোথায় পাওয়া যেতে পারে, এই বিষয়গুলোর উপরে জানার জন্য এরা আসে। তো আমার কাজ হলো কি, আমার কাজ হলো এগুলোকে খুঁজে বের করা, খুঁজে বের করে আমি এখান থেকে একটা পিকচার নিব এবং আমি ওই পিকচারের মধ্যেই আমি কি করব, আমি পিকচারের মধ্যে আমি আমার আমার যে লিংক আছে আমি সেটা দিয়ে দিব। তো ধরেন আমি হচ্ছে এই পিকচারটা সেভ করে নিচ্ছি সাপোজ। সো আমি পিকচারটা নিচ্ছি। ফাইবারে আপনি যেমন কপি করতে পারবেন না, পিন্টারেস্টে এটা তার টোটালি ব্যতিক্রম। যদি কোনো সেলার আপনাকে কমপ্লেইন না করে আপনি এটা কপি করতে পারেন। ধরুন এটা অরিজিনালি আপনার পিকচার, আপনি কোনো ক্লেম না দিলে আমি এই পিকচারটা ইউজ করতে পারবো। এবং এখানে সুন্দর একটা ডিসক্রিপশন আছে, আমি এই ডিসক্রিপশনটাও কপি করে নিচ্ছি, রাইট? এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো আমি পিন করব। আমি পিন করব কিভাবে? পিন করার জন্য আমি আমার অ্যাকাউন্টে চলে আসবো। বুঝতে কষ্ট হচ্ছে খুব বেশি? হ্যাঁ ভাই ঠিক আছে। কষ্ট হলে বলবেন, আমি আসলে তাহলে অন্যদিকে দেখাবো। না ঠিক আছে ভাই, আচ্ছা ক্লিয়ার। ওকে, তাহলে এখানে আসার পরে তারপর যেটা করব, এখানে ক্লিক করে চলে যাবো হচ্ছে পিন। আমরা কি করবো, আমরা একটা পিন দেব। তো পিন দেওয়ার জন্য আপনাদের কাছে এমন একটা বোর্ড থাকবে। প্রথমে কি কাজ করতে হবে, প্রথমে এখানে একটা পিকচার দিতে হবে এবং এখানে একটা ইউআরএল দিতে হবে। তো আমি প্রথমে আমার পিকচারটা আপলোড করে দিচ্ছি। আমার পিকচার হচ্ছে আমি ডেস্কটপে রেখেছিলাম। পিকচার 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 পিকচার, এই যে এটা আমাদের একটা টাইটেল ছিল। টাইটেল তো আমি দেখি নাই, আমি ওনাদের কাছে ডিসক্রিপশনটা আনছি, আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দেবো। এখানে একটা লিংক আছে, ওই যে লিংকটা যদি এখান থেকে দিতে পারেন সরাসরি এখান থেকে ভালো, যদি না দিতে পারেন লিংকটা এখানে দিয়ে দিবেন। এই যে লিংক দিয়ে দিলাম। যদি লিংক না দেন, আপনি পিকচারটা দিয়ে দিলেন, লিংক দিলেন না, আপনার কোনো কাজে আসবে না। তাহলে কি করতে হবে, পিন্টারেস্টে এই লিংকটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার থ্রুতেই আমরা কি পাবো, ট্রাফিক পাবো। কিভাবে পাবো সেটা দেখাচ্ছি। আমরা একটা ডিসক্রিপশন কপি করেছিলাম, এই হলো ডিসক্রিপশন, তাই না? সো এটা একটা টাইটেলে কিন্তু তাদের ছিল, টাইটেলটা হয়তো আমরা কপি করিনি বা টাইটেলটা নিয়ে আসিনি। সো আমি এখান থেকে আপাতত দিয়ে দিচ্ছি, আপনারা টাইটেলটাও নিয়ে আসবেন ওদের কাছ থেকে, যে টাইটেলটা ওরা দেয়। সো আমরা হচ্ছে এখান থেকে এই টাইটেলটা দিয়ে দিচ্ছি, এখান থেকে অল্প একটু দিয়ে দিব, পুরোটা দেওয়ার দরকার নাই কারণ পুরোটা এখানে নিবেও না। সো আমরা মনে হলো এইটুকু পর্যন্ত দিয়ে দিচ্ছি। এখানে আপনি ডেসক্রিপশনে 500 ক্যারেক্টার দিতে পারবেন। ওকে, সো আপনি ভাইয়া ওই যে ভাইয়া যে লিংকটা এখানে দিলেন সেটা কি শর্ট লিংকটা দিব না ডিরেক্ট ফাইবারের লিংকটাই দিব? এইখানে শর্ট লিংকটা দিলে ভালো, ফাইবারের লিংকটা দেখা যায়, পুরোপুরি দেখা যায় কোথায় যাবে, তো শর্ট লিংকটা দেওয়ার ট্রাই করবেন। ওকে, সো আমি মূলত কোন বোর্ডে দেবো, এই যে একটু আগে একটা লোগোর বোর্ড করেছি না, এই বোর্ডে আপনি চাইলে এখানে নতুন একটা বোর্ড ক্রিয়েট করে নিতে পারেন। আমি এই বোর্ডে অর্গানাইজড করার জন্য মূলত বোর্ডগুলো করা। দেখা গেল যে আমি আজকে পিন করছি হচ্ছে কি নিয়ে, নেল নিয়ে, কিছুদিন পরে আমি পিন করব হচ্ছে ডিজাইন নিয়ে, কিছুদিন পরে আমি পিন করব হচ্ছে হেয়ার নিয়ে, কিছুদিন পরে আমি পিন করব হচ্ছে ক্লথিংস নিয়ে। তখন আমার জন্য সহজ হবে আমি কোন বোর্ডে কোনটা রাখবো। তো এটা যেহেতু আমি এটাতে রাখবো, এটা সিলেক্ট করে দিয়েছি। এখানে আপনার দিতে হবে রিলেভেন্ট কিওয়ার্ড। আপনার কিওয়ার্ডটা মূলত কি ছিল, ওই ধরনের কিওয়ার্ড দিতে হবে। যেমন উইমেন ফ্যাশন, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে নেল, এটা একটা কিওয়ার্ড। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরিগুলোর উপরে আপনি মূলত এই যে নেল আর্ট চলে আসছে, রিলেভেন্ট কিওয়ার্ড। আপনি এখানে 5টা কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন, ছোট কিওয়ার্ড হলো 6টা। সো এই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনি দিতে হবে, মন মতো করে কিওয়ার্ড দিলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, এগুলো রিলেভেন্ট কিওয়ার্ড দিতে হবে। সো আমি আবার দিচ্ছি নীলের আর কি আছে, এই ধরনের আর কি কি আছে এগুলো দেওয়ার ট্রাই করবো। আমি 2টা দিচ্ছি বোঝার জন্য। আপনি চাইলে এটা কি করতে পারেন, পরবর্তীতে শিডিউল পোস্টও দিতে পারেন। আমাদের কাজ মোটামুটি শেষ, এখন কাজ কি, এখন কাজ হলো এটাকে পাবলিশ করে দিলাম, দেয়া। তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এটা কোথায় যাবে,
ব্যাপারটা একটু বোঝার ট্রাই করেন যে এই যে দিয়ে দিলাম এটা আসলে কিভাবে কাজ করবে। তো এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। যখন লোকজন দেখবে মূলত ওরা কি দেখতে পাবে, এরা মূলত কি দেখতে পাবে, আমরা মূলত আসলে কি দেখতে পাবো। এই যে দেখেন এমন দেখাচ্ছে, এমন দেখার পরে এই যে দেখেন কোথায় যাবে, এটা ফাইবারে যাবে। এখন কেউ এসে আপনি যদি সরাসরি এখানে ফাইবার দিয়ে দেন, এই ফাইবারের লিঙ্ক থাকে, তাহলে কি হবে, অনেকেই ফাইবার সম্পর্কে জানে। সো মার্কেট প্লেস সম্পর্কে যেহেতু জানে, আপনি যদি এই লিঙ্কটা এখানে দিয়ে দেন তাহলে এরা ফাইবারে সরাসরি চলে আসবে। দ্যাট মিন ফাইবার দেখলে অনেকে এটা ক্লিক করবে না। সো কি করতে হবে, আপনি যদি এখানে অনেকেরও চয়েস থাকবে, আচ্ছা আমি এই নীলটা কিনতে চাই, তাহলে কোথায় কিনবো, যেহেতু ই কমার্স সাইটের অনেক লিঙ্ক এখানে দেওয়া থাকে, কেনার জন্য মূলত এই পিকচার গুলো দেওয়া হয়, সেইটা আসলে কিনতে চাচ্ছে কোথায় যাবে এই সম্পর্কে তো আপনি লিখে দিচ্ছেন, তখন সেখানে ক্লিক করবে। যদি ফাইবার না থাকে অন্য কিছু থাকে তাহলে খুব সহজে ক্লিক করা সম্ভব। সো সেইখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই যে আমি এইটার লিঙ্কটা দিয়েছিলাম এখানে চলে আসছে, ওটার সাথে কিন্তু এটার কোনো ধরনের কোনো মিল নাই। তাহলে কি হলো ব্যাপারটা যেটা হলো সেটা হলো যে আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন একটা, নিয়ে আসছেন অন্য কোথাও। এই ক্লায়েন্টের কাছে আপনার প্রোডাক্ট সেল করার কোনো দরকার নেই। ব্যাপারটা হলো ট্রাফিক জেনারেট হওয়া। আমার মূল বিষয়টা হচ্ছে আমি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করবো, প্রচুর পরিমাণে লোকজন এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পরে কোথায় আসবে, আমার এখানে আসবে। এতে করে আমার ইমপ্রেশন বাড়বে। আমার অর্ডার আসার দরকার নেই, আমার ইমপ্রেশনের দরকার। আমি র্যাঙ্ক করতে পারলে অটোমেটিক্যালি আমার গিগ অর্ডার জেনারেট করতে পারবে, তাই না? তাহলে আমাকে টেকনিক্যালি যদি আমরা এই মার্কেটিং গুলো করতে পারি, ট্রেন্ডিং বিষয় থেকে শুরু করে টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলো যদি আপনি মার্কেটিং করতে পারেন, এবং এটা জাস্ট একটা ফার্স্ট ধাপ। আপনি ভাই এটা একটা মিসবিহেভ হলো না? জি সরি, বলতেছি এটা একটা মিসবিহেভ হলো না? না আপনি তো, আপনার তো ক্লায়েন্ট জেনারেট করতে হবে, আপনার তো ইমপ্রেশন বাড়াইতে হবে। এখানে তো আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন না। আপনি কি প্রোডাক্ট সেল করছেন যে ওরা যদি এখানে এসে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দেয়, এখানে এরা ক্লিক করলে আসতে পারবে, আপনাকে অর্ডার দেওয়ার আগ পর্যন্ত সে আপনাকে বাজে রিভিউ দিতে পারবে না, আর ওরা এখানে এসে অর্ডার করবে না, রাইট? তাহলে আমাকে মূলত কি করতে হবে, ক্লায়েন্ট আনতে হবে, আমাকে প্রচুর পরিমাণে ইমপ্রেশন আনতে হবে। সো যারা এখানে ক্লিক করে আসবে তারাই হচ্ছে আমার কি ইমপ্রেশন। এটা হলো টেকনিক। আপনি বললেন এটা মিসবিহেভ হলো না, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন ফেসবুকে যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করে, যদিও আমরা অনেকেই কিনে থাকি, আমরা দেখি একটা দারাজে দেখি একটা বিশাল বড় একটা এসি, কিন্তু কেনার পরে দেখা যায় ছোট্ট একটা এসি বাসায় আসছে, সেটা হলো একটা শো পিস। বড় এক গাড়ি বাসায় কেনার পরে দেখি এটা টয়, এটা কোনো গাড়ি না, এটা একটা টয় ছিল। গাড়িরই পিকচার, গাড়িরই টয়, তবে ব্যাপারটা হলো দেখি অনেক বড় কিন্তু কেনার পর অনেক ছোট। বিষয়টা ঠিক সেম থিং। আপনি জাস্ট এখান থেকে ট্রাফিক জেনারেট করা, এবং এটা এখান থেকে অনেকেই আসবে, এবং সেটা দিয়ে আপনি কি করবেন, র্যাঙ্ক করবেন। এন্ড আপনি যদি মানে ওয়াইজলি কোনো কিছু চিন্তা করতে চান, যে না আমি শুধুমাত্র, আমি যেহেতু লোগো নিয়ে কাজ করি, বা আমি যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, আমি ডিজিটাল মার্কেটিং এর পিকচার নিয়ে কাজ করব, তাহলে ডিজিটাল মার্কেটিং যদি দেখেন, আপনি দেখেন এখানে ট্রেন্ডের মধ্যে ডিজিটাল মার্কেটিং, বা আপনি যে ক্যাটাগরি বা যে সার্ভিস গুলো দিয়ে কাজ করছেন, সেই সার্ভিস একটাও ট্রেন্ডের মধ্যে নেই। দেখেন এখানে যখন আসবেন, পিন্টারেস্ট ট্রেন্ডে আপনার ওই ক্যাটাগরি একেবারেই নাই, তাহলে আপনি এটা নিয়ে কাজ করলে আপনি কি ট্রাফিক আসবে? দেখেন একটা আছে কিনা, দেখেন একটাও কিন্তু নেই। আছে সবগুলো হচ্ছে ফ্যাশন রিলেভেন্ট। আমি প্রথমেই বলেছি যে ফ্যাশন রিলেভেন্ট, ফ্যাশনের আইডিয়া নেওয়ার জন্যই মূলত হচ্ছে পিন্টারেস্ট ইউজ করে মানুষ, ঠিক আছে? বা প্রোডাক্ট সেল করার জন্য, ফ্যাশন রিলেভেন্ট প্রোডাক্ট সেল করার জন্য মূলত মানুষ পিন্টারেস্ট ইউজ করে থাকে, সেলাররা। আর হচ্ছে যারা ফ্যাশন সচেতন, তারা মূলত এখান থেকে আইডিয়া নিয়ে থাকে। অতএব আপনার কাজ হলো, আপনি যেহেতু প্রোডাক্ট সেল করবেন না, আপনার কাজ হলো ওইখান থেকে ট্রাফিক গুলোকে নিয়ে এসে আপনার গিগটাকে র্যাঙ্ক করা। আপনার দরকার হচ্ছে ফাইবার থেকে অর্ডার জেনারেট করা, আপনার দরকার হচ্ছে এইখান থেকে পিন্টারেস্ট থেকে ট্রাফিক দেখে কোথায় নিয়ে আসা, পিন্টারেস্ট থেকে ট্রাফিক দেখে ফাইবারে নিয়ে আসা। সো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার গিগ র্যাঙ্ক করার জন্য আপনার যে পরিমাণে ইমপ্রেশনের দরকার, আপনি সেটা করতে পারবেন। আচ্ছা পিন্টারেস্ট থেকে কি অর্ডার পাওয়া যায় না? 100% পাওয়া যায়, তবে সেটার জন্য অডিয়েন্স অনুযায়ী মার্কেট করতে হবে। প্রথমে আপনাকে একটা মার্কেট তৈরি করতে হবে। যেমন এখানে আপনি যে বিষয়টা, আমি যদি একটু ভালো করে দেখাই, আমার এখানে যদি আপনি দেখেন, আমার মান্থলি ভিজিটর কত, মাত্র 2.9K, মানে হচ্ছে 3000-এর মতো ট্রাফিক আছে, মানে প্রচুর পরিমাণে। যদি আমি মার্কেটিং করি, আমি লাস্ট কবে পিন করছি আমার, সেটা আমি যদি একটু দেখি, আমার লাস্ট কবে পিন হয়েছে, আজকের পিনটা ছাড়া, এটা যদিও 2 মিনিট আগে বা ওই যে 3 মিনিট আগে, এই দুইটাই দেখাচ্ছে 2-3 মিনিট আগে। তার আগে যদি দেখেন 1 বছর আগে, 1 বছর, যদি 1 বছর না আরো অনেক আগে,
লাস্ট পিন আমার এই দুইটা ছাড়া যদি আমি একটু চিন্তা ভাবনা করি, এই দুইটা ছাড়া, তাহলে আমার কবে হয়েছে, আমার হয়েছে যেটা সেটা হলো যে 1 বছর আগে, 1 বছর আগে, 2 বছর আগে, তাই না? কারণ হচ্ছে আমার এখানে ট্রাফিক যদি আমি 20-25 মিলিয়ন নিয়ে আসতে পারি, 3 মাস কাজ করলে আমার এখানে 25 মিলিয়ন ট্রাফিক আসবে। আমার এখানে যখন 25 মিলিয়ন ট্রাফিক আসবে তখন আমি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করবো না, তখন শুধুমাত্র আমি কি দিব, আমি শুধুমাত্র আমার ক্যাটাগরি গুলোর উপরে পিন করবো। তখন আমার অটোমেটিক্যালি কি হবে, রিয়েল টাইম ট্রাফিক আসতে শুরু করবে। বাট নতুন অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি শুধু এই রিলেভেন্ট পিকচার দেন, আপনার মিনিমাম 2-3 বছর লাগবে আপনার 4-5 মিলিয়ন কি আনতে, ট্রাফিক নিয়ে আসতে। সো আপনাদেরকে এই বিষয়গুলোর উপরে বুঝে মার্কেটিং করতে, এটাই হলো মার্কেটিং এর টেকনিক। পিন্টারেস্ট থেকে অর্ডার পাবেন 100% শিওর, আপনি অর্ডার পাবেন যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন, কিন্তু সেইটাকে আগে ওই জায়গাতে নিয়ে যেতে হবে পিন্টারেস্টকে, এবং আপনাকে আরো অনেকগুলো টেকনিক জানতে হবে। পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে আরো অনেক কিছু আছে বিস্তারিত, আমি যদি 10 ঘন্টারও একটা ক্লাস নিই আপনাদেরকে, তাও পিন্টারেস্ট মার্কেটিং শেষ করা সম্ভব না, অনেক বড় কিছু এখানে। আপনারা যদি দেখেন পিন্টারেস্টে পার মান্থ প্রায় 92 মিলিয়নের মতো কি আসে, লোকজন ভিজিট করতে আসে, মানে 92 মিলিয়ন লোকজন এখানে ভিজিট করে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন, একটু দেখতে পাবেন যে কি পরিমাণ লোকজন এখানে ভিজিট করে পার মান্থ। তার মানে প্রচুর পরিমাণে লোকজন পিন্টারেস্ট ভিজিট করে। আমার ওই ভিজিটর গুলোকেই দরকার। আপনারা যদি সেই বিষয়গুলো বুঝে মার্কেটিং করতে পারেন, তাইলেই ভালো রেজাল্ট পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্নগুলো নেওয়ার ট্রাই করব। জি ভাই, আমার প্রশ্ন আছে একটা। জি জি। প্রশ্ন হচ্ছে, আমি মার্কেটিং করে ইমপ্রেশন বাড়ানোর জন্য ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ফাইবারে ইমপ্রেশন বাড়ানোর জন্য যেহেতু ট্রাফিক নিয়ে আসতেছি, আমি ইমপ্রেশন বাড়তেছে, ঠিক আছে, ওকে, ভালো কথা, কিন্তু আমার যদি অর্ডার মেক না হয়, তাহলে ফাইবার কি এটা ভালো চোখে দেখবে? ফাইবারের প্রথমে যখন আপনি একেবারেই ট্র্যাকে নাই, আমি প্রথমেই যে ব্যাপারটা বললাম, আমি কিন্তু এই বিষয়গুলো প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনি যখন একেবারেই ট্র্যাকে নাই, যেমন আমার অ্যাকাউন্টে যদি আমি দেখাই, একদম পুরনো একটা অ্যাকাউন্টে একেবারেই ট্র্যাকে নাই। ওকে, ভালো কথা, কিন্তু হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস কি, যে আমি ট্রাফিক নিয়ে আসতেছি ফাইবারের কাছে, ফাইবারও দেখতেছে যে ট্রাফিক প্রচুর পরিমাণে ইমপ্রেশন হচ্ছে, ট্রাফিক আসতেছে, নিশ্চয়ই এর কোনো সার্ভিস খারাপ বলেই অর্ডার দিচ্ছে না, সেই ক্ষেত্রে ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন কি আমি একটু বলবো প্রশ্ন যদি আপনার শেষ হয়? আচ্ছা ঠিক আছে। মূল বিষয় হচ্ছে এটা, আপনি যখন নতুন অনেকদিন যাবত অর্ডার পাচ্ছেন না, আপনার ইমপ্রেশনের টাকাটা রান করছে না, আপনাকে প্রথমে কি করতে হবে? এখন কিন্তু আপনি 20 নাম্বার পেজের পরে আর পেজ দেখা যাচ্ছে না, তার মানে আমার গিগ কিন্তু 20 নাম্বার পেজের মধ্যেও নাই, তাই না? তাহলে যেটা করতে হবে, আপনাকে প্রথমে ট্রেকে আসতে হবে। আমি কি বললাম, যে আপনি যখন মার্কেটিং করবেন ট্রেকে আসবেন, কি হবে, যখন ধীরে ধীরে র্যাঙ্ক করতে থাকবে, আপনি 1-2 দিন, 4 দিন, 5 দিন, 20 দিন, 1 মাস করলেই কিন্তু আপনি এটা ট্র্যাকে আসতে পারবেন না, কারণ আপনার কাছে অলরেডি 2840টা গিগ, 40 না 42টা গিগকে আপনি যদি কম্পিটিশন শেষ করে নিয়ে আসতে পারেন, তারপরে আপনারটা কি হবে, ওই যে 20-এর পরে এই সাইডে আসবে। ব্যাপারটা হচ্ছেন, তাহলে ওইদেরকে কম্পিটিশন শেষ করে যদি 20-এর পরে অ্যাক্টিভে থাকেন, তাহলে এখানে আসতে পারবেন 20 নাম্বার পেজে। এটা হচ্ছে অ্যাক্টিভ সেলারদের বেলা। এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন, আমার ক্যাটাগরিটার উপরে বললাম, আপনার মধ্যে প্রচুর বেশি হতে পারে, 20,000 25,000 হতে পারে। সো যখনই আপনি আসবেন, আপনার এখানে যখন ইমপ্রেশন মেক হবে, আপনি যদি মনে করেন যে 1 মাসের মধ্যে আপনার 1000 ইমপ্রেশন চলে আসবে, ব্যাপারটা এমনটা না, ধীরে ধীরে আসবে। যখন এটা আসবে, একটা মাত্র পিন্টারেস্ট মার্কেটিং আপনি করছেন শুধুমাত্র ট্রাফিক জেনারেট করার জন্য, এইখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে, আই মিন হচ্ছে মার্কেটিং এর জায়গা আছে, সেগুলো হচ্ছে হইতে পারে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, প্রচুর পরিমাণে অডিয়েন্স অনুযায়ী মার্কেটিং করতে পারবেন। এটা শুধুমাত্র পিন্টারেস্ট আছে, যেখানে আপনি খুব দ্রুত ইমপ্রেশন জেনারেট করতে পারবেন।